তুমি কন্টেন্ট ক্রিয়েটর হবা, ফেসবুক থেকে টাকা ইনকাম করবা। সবাইকে আসসালামু আলাইকুম। আমি আপনাদের সাথে রয়েছি সাইফুল। আলামিন ভাই ফানি ভিডিও জগতে তিনি রাজা, তিনি কিং। তার আগে একটা কথা বলে নিই, যাদের সময় রয়েছে তারা ভিডিওটা দেখবেন সম্পূর্ণ, যাদের সময় নেই ভাই তারা চলে যান। আলামিন ভাইয়ের কথাই আজকে আলোচনা করব, কথা বলবো একদম স্পষ্টভাবে। আশা করতেছি অনেক কিছুই জানতে পারবেন, অনেক কিছুই শিকার রয়েছে। আলামিন ভাই লাইভ করছেন, দেখেন আমি তার লাইভটা সম্পূর্ণ দেখছি, শুনছি। তিনি কি কি কথা বলেছেন তার লাইভের মধ্যে। আপনারা কি তার লাইভটা কি দেখেছেন? যদি না দেখেন তাহলে সাইফুল ভাইয়ের ভিডিওটা শেষ করার পরে তারপরে গিয়ে আপনারা তার লাইভটা দেখে আসবেন। সাইফুল ভাই এতদিন পর্যন্ত যেই কথাগুলো আপনাদেরকে শিখাচ্ছে, জানাচ্ছে, যে সমস্ত কথাগুলা মানার জন্য বলতেছে, যে সমস্ত কথাগুলো বারণ করতেছে, একেবারে হুবহু আজকে আলামিন ভাইয়ের কথাগুলো শোনার পরে, লাইভটা দেখার পরে আমি মনে করছিলাম বুঝি যে সাইফুল ভাই লাইভ করতেছে। সাইফুল ভাইয়ের মনের কথাগুলো সবগুলোই আলামিন ভাই স্পষ্টভাবে লাইভের মধ্যে বলে দিচ্ছে। খুবই ভালো লাগছে আমার তার লাইভটা দেখে, খুবই ভালো লাগছে ভাই। ফেসবুক জগতে কাজ করতে করতে অনেকেরই অভিজ্ঞতা হয়ে যায়, আবার অনেকে নেশার মধ্যে পড়ে যান। টাকা ইনকাম করার কথা চিন্তা করতে করতে ফেসবুকের যে গাইডলাইন রয়েছে এখান থেকে আপনারা হারিয়ে যান। এই কারণে আপনাদের মাথার উপরে চলে আসে বিশাল একটা বিপদ। আপনারা আবার অন্ধকার জগতে চলে যান ফেসবুকের নিয়মকানুন না মানার কারণে। আলামিন ভাই তার লাইভের মধ্যে স্পষ্টভাবে বলে দিয়েছে সব কিছুই। আমি এর আগেও অনেকবার বলছি ভাই যে ইসরায়েল একটা রাষ্ট্র আছে, আমরা সবাই জানি। এরপরে ইরান ইসরায়েলের যুদ্ধ লেগেছে, সেটাও আমরা জানি। আমাদের অনেক কন্টেন্ট ক্রিয়েটর ভাই বন্ধুরা রয়েছে অনেক আবেগে পড়ে। হ্যাঁ, সমসাময়িক ভাইরাল যে সমস্ত বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলোকে নিয়ে কেউ যদি ভিডিও তৈরি করে তাহলে কিন্তু এটা এই মুহূর্তে ট্রেন্ডিংয়ে চলে, এগুলা ভাইরাল হয়ে যায়। যারা যারা ইসরায়েল নিয়ে, যারা যারা ইরান নিয়ে, এই যুদ্ধটাকে নিয়ে যারা যারা ভিডিও তৈরি করছেন, আমি আপনাদেরকে 100% বলতেছি ভাই, আপনারা বিপদের মধ্যে রয়েছেন। আপনারা 100% ঝুঁকির মধ্যে রয়েছেন। আপনাদের ফেসটা বিপদের মধ্যে রয়েছে। যদি কেউ যদি এই যুদ্ধ নিয়ে ভিডিও তৈরি করেন, আমি আপনাদের প্রতি অনুরোধ রাখবো যে সেই সমস্ত ভিডিওগুলা তাড়াতাড়ি ডিলিট করে ফেলেন। যদি না করেন তাহলে আপনার সাথে কী কী বিপদ হতে পারে জানেন? যদি মনিটাইজেশন যদি চালু থাকে, আপনার মনিটাইজেশনটা চলে যাইতে পারে, নাম্বার 1 বিপদ। 2 নাম্বার বিপদ হচ্ছে আপনার যে ফেজটা রয়েছে সেই ফেজটা আনপাবলিশড হয়ে যেতে পারে। 3 নাম্বার বিপদ হচ্ছে আপনার ফেজটা আজীবনের জন্য সাসপেন্ড হয়ে যেতে পারে। এই 3টা বিপদের মধ্যে আপনি পড়তে পারেন। কেন জানেন? আপনি যদি না ভেঙ্গে লেখেন, শুধু বরাবর যদি, একদম বরাবর যদি আপনি ইসরায়েল এই শব্দটা ফেসবুকের মধ্যে যদি আপনি যদি লেখেন, উচ্চারণ করেন, তাহলে আপনার বিপদ রয়েছে। সে আইডিতে স্ট্রাইক চলে আসে, মনিটাইজেশন চলে যায়। ইসরায়েল শব্দটাও যদি লেখে, দেখেন তারা কতটাই সেনসিটিভ। ইসরায়েল ওই দেশের মধ্যে প্রায় যতগুলো সিসিটিভি ক্যামেরা ছিল সবগুলোই তারা নিজেরাই ভেঙে ফেলছে। কারণ হচ্ছে যে তাদের দেশের ওই সমস্ত ঘটনাগুলো যাতে বিশ্বের মানুষে যাতে জানতে না পারে, এই কারণে তারা নিজেরাই সিসি ক্যামেরাগুলো সম্পূর্ণ ভেঙে ফেলছে। আর এখান দিয়ে আপনি যদি বাংলাদেশে বসে যদি সে ইসরায়েল নিয়ে, সে ইরান নিয়ে যদি আপনি যদি এই যুদ্ধের ভিডিওগুলো যদি রিপিট করেন, এই ভিডিওগুলো যদি বানান, ভাইরাল হয়ে যায়, তাহলে আপনি কি মনে করেন যে আপনার আইডিটা নিরাপদে থাকবে? কোনো অবস্থায় নিরাপদে থাকবে না। আরেকটা কথা ক্লিয়ার করি ভাই, আমাদের বাংলাদেশের যে সমস্ত আলেম ওলামা রয়েছে, আমরা বিশেষ করেই তো মুসলমান, আমরা যাতে মুসলমান, অবশ্যই বাংলাদেশে 95% মুসলমান রয়েছে। আর এই দেশে আলেমও বেশি। দেখবেন আপনি বিভিন্ন সময় ফেসবুকের মধ্যে এসে যে ইসরায়েলি যে সমস্ত পণ্যগুলো রয়েছে এগুলা বয়কট করে। কোকা কোলা আছে বা এই জাতীয় অনেক আছে, অনেক আছে। তো এই যে পণ্যগুলা বয়কট করে, আর বয়কট যেখানে করে ফেসবুকে এসে, সেই ফেসবুকটাও কিন্তু ইসরায়েলের। এই ফেসবুকটাও কিন্তু ইসরায়েলের আন্ডারে। চিন্তাটা করেন, বয়কট করে কোথায় এসে? ফেসবুকে এসে। কিন্তু সেই ফেসবুকটাই ইসরায়েলের। কিন্তু অথচ কেউ ফেসবুক বয়কট করে না, করবেও না। তো এই কারণে যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন, এই যে ফেসবুকটা হচ্ছে ইসরায়েলের আন্ডারে বা ইসরায়েলের এই পেজটা, আর সেইখানে এসে তারা বদনাম করে ইসরায়েলি পণ্যের।
বা বয়কট করে ইসরায়েলি পণ্য। এখন মূল কথা হচ্ছে যে আপনি তাদের একটা ফেসবুকে, মানে তাদের অ্যাপসটা হচ্ছে, তাদের ফেসবুক অ্যাপসটা হচ্ছে ইসরায়েলের। আপনি এখানে এসে যদি তাদের নামে যদি বদনাম করেন, তাহলে কি আপনার আইডিটা রাখবে তারা? আপনি ইসরায়েলের নামে বদনাম করতেছেন, ইসরায়েলের বিরুদ্ধে আপনি তার বিপক্ষে ভিডিও তৈরি করতেছেন, তাহলে কোনো অবস্থায় ওই সমস্ত আইডিগুলো রাখবে না। ওদের মনিটাইজেশনটা নিয়ে নিবে, অথবা ফেসটাকে রেস্ট্রিক্টেড করে দিবে। এই জাতীয় অ্যাভেলেবেল সমস্যা হচ্ছে। অনেকে দেখবেন কলা গাছ দিয়ে মিসাইল বানাচ্ছে, ইসরায়েলকে ধ্বংস করে দিচ্ছে, ইসরায়েলকে রাতারাতি উড়াই দিচ্ছে। এই জাতীয় অনেকগুলো ভিডিও বানাচ্ছে ভাই। তো এই কারণে অনেক লোক রয়েছেন যাদের মনিটাইজেশন চলে গেছে, যাদের অলরেডি ফেস পর্যন্ত আনপাবলিশড হয়ে গেছে, শুধুমাত্র ইসরায়েলের বিরুদ্ধে কথা বলার কারণে। এই কারণে বলবো যে ভাই, আপনি যদি যদি আসলে রিয়েল একজন কন্টেন্ট ক্রিয়েটর হতে চান, আপনার যদি স্বপ্নটা যদি অনেক বিশাল হয়, আপনি যদি এই ফেসবুক জগতে যদি কিছু একটা করতে চাইতেছেন, যে এখানে ধৈর্য ধরে কাজ করবেন, আপনি এখান থেকে ইনকামে করবেন, মোট কথা হচ্ছে, সব কথার মোট কথা হচ্ছে যে আপনি যদি এখান থেকে ইনকাম করতে চান, তাহলে এই সমস্ত দেশ বিরোধী, এক দেশ আরেক দেশের সাথে যুদ্ধ লেগে গেছে, বা আপনি সেখানে উস্কানিমূলক, বেশিরভাগ সময় বাঙালি যারা ভিডিও তৈরি করে উস্কানিমূলক ভিডিওগুলো বানায়, উস্কানিমূলক কোনো কিছু বানানো, এক দেশ আরেক দেশের সাথে যুদ্ধ বাজিয়ে দেওয়া, এমন কোনো কিছু নিয়ে যদি আপনি কন্টেন্ট তৈরি করেন, তাহলে আপনি যে একটা স্বপ্ন নিয়ে আসছেন, একটা যে আশা নিয়ে আসছেন যে এখানে আপনার ভিডিওগুলো ভাইরাল হবে, ভিডিওগুলো রিচ করবে, আপনি এখান থেকে ইনকাম করবেন, নিজে চলবেন, পরিবার চালাবেন, আপনার দেখা যাচ্ছে যে স্বপ্ন পূরণ করবেন, এই সমস্ত চিন্তাধারা যদি আপনার ভিতর থাকে, আমি আপনাকে অনুরোধ করে বলবো যে ভাই, ওই দিকে যাবেন না। কন্টেন্ট তৈরি করার জন্য অনেকগুলো মাধ্যম আছে, অনেকগুলা ক্যাটাগরি আছে, অনেকগুলা রাস্তা আছে, এগুলাকে ধরে ধরে আপনি কাজগুলা করেন। আপনি অযথা চলে যাচ্ছেন ভাইরালের পিছে। হ্যাঁ, ভাইরাল অনেক কিছু আছে। বাংলাদেশে অনেক প্রাসঙ্গিক অনেক কিছু ঘটনা ঘটে। দেখা যাচ্ছে যে এলাকা ভিত্তিক, অঞ্চল ভিত্তিক অনেক ঘটনা ঘটে। সেগুলোকে নিয়ে আপনি কথা বলতে পারেন। আপনাকে এই ধরনের ইসরায়েল নিয়ে, ইরান নিয়ে কথা বলতে হবে তা না। এই কথাগুলাই আজকে লাইভের মধ্যে স্পষ্টভাবে আলামিন ভাই বলছে ভাই। আলামিন ভাই বলছে স্পষ্টভাবে। হয়তোবা সাইফুল ভাইয়ের কথা আপনাদের বিশ্বাস হবে না। হয়তোবা সাইফুল ভাইকে তেমন একটা হয়তোবা গুরুত্ব দিচ্ছেন না। কিন্তু আলামিন ভাই তো বাংলাদেশের সেরা একজন কন্টেন্ট ক্রিয়েটর। ৫ জন সেরা কন্টেন্ট ক্রিয়েটরের ভিতরে একজন হচ্ছে আলামিন ভাই। তাহলে অন্ততপক্ষে তার কথাটা মেনে অনলাইন জগতে টিকে থাকেন ভাই। তার কথাটা মেনে অন্ততপক্ষে ফেসবুক জগতে কাজ করেন। তিনি একটা ভিডিওতে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে। তিনি একটা ভিডিওতে টার্গেট দেন ১০০ মিলিয়ন, যাতে তার ভিডিওটা যায়। ১০০ মিলিয়নের টার্গেট দিতে পারে এমন কন্টেন্ট ক্রিয়েটর, এমন কোনো অভিনেতা সারা বাংলাদেশে খুঁজে পাবেন আর একটাও? ধরেন সুপারস্টার বাংলাদেশের নায়ক রয়েছে শাকিব খান। অন্য নাটক ফাটক যারা করে তাদের কথা বাদে দিলাম। সুপারস্টার নায়ক হচ্ছে শাকিব খান। সেও কি এরকম চ্যালেঞ্জ দিতে পারবে যে তার একটা ভিডিওতে ১০০ মিলিয়ন ভিউ আসবে? পারবে না। কিন্তু আলামিন ভাই সেরকম চ্যালেঞ্জ দেয় যে একটা ভিডিও তৈরি করতে সে বলে যে এই ভিডিওটাতে আমি আশা করি যে ১০০ মিলিয়ন ভিউ আসবে।